অনামিকা অনেকক্ষণ হলো বাস স্ট্যান্ডে বসে আছে বাড়ি ফিরবে বলে, কিন্তু আজ কোন মন্ত্রী আসার জন্য রাস্তাতে সেরকম গাড়ি চলছে না। অনামিকা কি করবে ভাবতে ভাবতে দূরে বাসের হর্নের শব্দ শুনে তার ঘোর ভাঙলো। ব্যাগগুলি গুছিয়ে নিল বাসে উঠবে বলে। বাসে উঠেই একটা ডাক শুনতে পেল, অনামিকা, এই অনামিকা, এইদিকে আয়, সিট ফাঁকা আছে। অনামিকা পিছনের দিকে তাকিয়ে দেখতে লাগলো, কে যেন ডাকছে তাকে, কিন্তু বাসের শব্দে বুঝতে পারলো না। আবারও একই কণ্ঠ ভেসে এলো, এই অনামিকা, এই দিকে, ওইদিকে কি দেখছিস, এখানে আয়, চিনতে পারছিস না নাকি? তারপর অনামিকা তাকে দেখলো এবং তার মনে পড়ে গেল যে তাকে ডাকছে সে তার স্কুল জীবনের সবচেয়ে ভালো বান্ধবী নিরুপমা। আরে নিরুপমা, তুই কেমন আছিস? আর কোথায় যাচ্ছিস তুই? আরে আজ আমরা সবাই মিলে, মানে সমস্ত স্টুডেন্ট এবং টিচার স্টাফরা মিলে বাস ভাড়া করে ঘুরতে যাচ্ছি দার্জিলিং। তোকে বাস স্ট্যান্ডে বসে থাকতে দেখে আমি বাস থামাতে বললাম। তাহলে কি এটা তোদের রিজার্ভ করা বাস? কিন্তু আমি তো বাবার বাড়ি যাব নিরু। হ্যাঁ যাবি তো, চল, বাস তো আমাদের ওই দিক দিয়েই যাবে, তুই ওখানে নেমে যেতে পারিস। আচ্ছা, তুই বাবার বাড়ি যাবি তো তোর বর কোথায়? তোর বরকে দেখছি না তো কোথাও। ও আসেনি, আমি একাই যাচ্ছি। কেন, কিছু হয়েছে নাকি? দেখ, আমি তোর ছোটবেলার বান্ধবী, তুই আমাকে বলতে পারিস কি হয়েছে, যদি কোনো সমাধান দিতে পারি। জানিস নিরুপমা, আমার বর একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করত, কিন্তু লকডাউনের সময় অনেক লস হওয়ায় কোম্পানিটি বন্ধ হয়ে গেছে। প্রায় 1 বছর হলো। তারপর থেকে কোনো চাকরি সে জোগাড় করতে পারছে না, যার জন্য নুন আনতে পান্তা ফোড়ায়। তাই আমার বর বলল, যতদিন না কোনো কাজ সে জোগাড় করতে পারছে ততদিন আমি বাপের বাড়ি গিয়ে থাকি। তাই আমি বাবার বাড়ি যাচ্ছি। ও আচ্ছা, সবই তো বুঝলাম। আচ্ছা, তোর বর কি কাজ করতো? উনি তো কম্পিউটার অপারেটরের কাজ করত। তার মানে কম্পিউটারের কাজ ভালোই জানে। হ্যাঁ, জানে তো। নিরুপমা কিছুক্ষণ ভাবার পর অনামিকাকে বলল, অনামিকা, তুই কি জানিস আমার বর কি করে? হ্যাঁ, একটু শুনেছিলাম যে উনি কম্পিউটারের কাজ করে। মনে হয় তার কম্পিউটারের দোকান আছে, তাই না? হ্যাঁ, ঠিক বলেছিস। আগে তো কম্পিউটারের দোকান ছিল, কিন্তু এখন তো উনি 2টি কম্পিউটার ট্রেনিং সেন্টার চালায়। তাই নাকি? কিভাবে হলো এত উন্নতি, তাও এত অল্প সময়ে? তাহলে শোন, একদিন ফেসবুকে একটি বোর্ডের অ্যাডভার্টাইজ দেখতে পাই। বোর্ড? কিসের বোর্ড? বোর্ড বলতে কম্পিউটার এবং ভোকেশনাল ট্রেনিং এর বোর্ড, যেখানে কম্পিউটার বিউটিশিয়ান, টেলর, মেকআপ, ড্রয়িং এবং অন্যান্য যা ভোকেশনাল ট্রেনিংগুলি থাকে সব ধরনের কোর্সের জন্য এরা ফ্র্যাঞ্চাইজ দেয়। তাই নাকি? হ্যাঁ রে, তার সাথে অত্যাধুনিক সুবিধাগুলিও প্রদান করেছে, যেমন পার্সোনাল ওয়েবসাইট, সেন্টার কিভাবে ম্যানেজ করতে হয়, স্টুডেন্ট ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, কিভাবে প্রচার করতে হয় বা মার্কেটিং করতে হয়, স্টুডেন্টদের পার্সোনাল আইডি পাসওয়ার্ড, এছাড়াও আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে এই বোর্ড। যার জন্যই তো এত তাড়াতাড়ি আমার বর একটা কম্পিউটারের দোকান থেকে এখন 2টো কম্পিউটার সেন্টারের মালিক হয়েছে। একটি সেন্টারকে এত কিছু দিচ্ছে? হ্যাঁ রে, এত কিছুই। তুই এক কাজ কর, তোর বর যেহেতু কম্পিউটারের কাজ ভালোই জানে, একটি কম্পিউটার সেন্টার শুরু করতে বল। কিন্তু নিরুপমা, কম্পিউটার সেন্টার খুলতে গেলে তো অনেক খরচ। যেখানে আমাদের দিন চলছে না ঠিকঠাক, সেখানে কম্পিউটারের সেন্টার খোলা তো অনেক মুশকিল ব্যাপার। শোন, কম্পিউটারের জন্য বেশি ইনভেস্ট করতে হবে না। প্রথমে মাত্র 2টো কম্পিউটার নিয়েও শুরু করা যেতে পারে। তার 2টো কম্পিউটার কিনতে পারবি তো নাকি? সে না হয় আমার গয়না আছে, গয়না বিক্রি করে কম্পিউটার অনেকগুলি কিনে নেওয়া যেতে পারে, তাতে কোনো অসুবিধা হবে না। তাহলে তো কোনো প্রবলেমই নেই। আচ্ছা, বোর্ডের সাথে যুক্ত হতে গেলে তো কোনো কন্ট্যাক্ট নাম্বার বা অ্যাড্রেসের প্রয়োজন, ওগুলো দে আমাকে। এ তো খুব সহজেই পেয়ে যাবি তুই। www.cbmceindia.com বা cbmce তে গিয়ে ডাইরেক্ট বোর্ডের সাথে কথা বলতে পারিস। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে তো তারা হেল্প করবে। তারপরেও তো অসুবিধা হলে তো আমি এবং আমার বর তো আছি তোকে সাহায্য করার জন্য। তাহলে তো খুবই সুবিধা হয়। তুই এই বিপদের সময় অনেক বড় উপকার করলি। দূর, কি যে বলিস, বন্ধু হয়ে বন্ধুর উপকার করব, এটাই তো।
এই তো অনামিকা, বাড়ি এসে গেছিস। নামবি নাকি আমাদের সাথে ঘুরতে যাবি? এবার আর যাব না, সামনেবার নিশ্চয়ই যাব। আগে সেন্টারটা শুরু করি। ঠিক আছে। ঠিক আছে, সাবধানে যা। বাই নিরুপমা। বাই অনামিকা।